ক্রমে অস্থিরতা বাড়ছে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে। সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ও সৌদি সমর্থিত জোটের সংঘর্ষের আরও এক ভিডিও সামনে এসেছে। ইয়েমেন সায়ুম অঞ্চলে একাধিক বিস্ফোরণ ঘটে। এসটিসিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে সৌদি আরব। ইয়েমেনের দক্ষিণাঞ্চল স্বাধীন করার লক্ষ্যে এসটিসি গণভোটের আহ্বানের পরিকল্পনা ঘোষণা করেছে। আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট। ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে স্বাধীন করতে 2 বছর সময়সীমা বেঁধে দিয়েছে এসটিসির প্রধান আইদারুস আল জুবিদি। তবে উত্তর ও দক্ষিণ অঞ্চলে সংশ্লিষ্ট দলগুলো আলোচনায় সম্মত না হলে দক্ষিণাঞ্চলকে তাৎক্ষণিকভাবে স্বাধীন হিসেবে ঘোষণা করবে এসটিসি। এছাড়াও দক্ষিণাঞ্চল থেকে যোদ্ধাদের প্রত্যাহার না করায় অটল এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। আমরা 2 বছরের একটি অন্তর্বর্তীকালীন সময় শুরুর ঘোষণা দিচ্ছি। আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি দক্ষিণ ও উত্তরের সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে একটি নির্দিষ্ট সময়সীমায় বৈঠকে বসার, সেই সঙ্গে দক্ষিণের জনগণের অধিকার ও শান্তি নিশ্চিতে পর্যবেক্ষকদের অংশগ্রহণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়মে গণভোটের আয়োজন করা হবে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করেছে। ইয়েমেনে সৌদি সমর্থিত জোট আলোচনার আহ্বান জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইয়েমেনের দক্ষিণাঞ্চলের দলগুলোকে রিয়াদে বৈঠকে স্বাগত জানিয়েছে। এসটিসি প্রত্যাহারের পর ইয়েমেনের সরকারি বাহিনী হাজামাউত বিমানবন্দর নিয়ন্ত্রণে নিয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল জানিয়েছে সেনারা বন্দর শহর মুকাল্লার দিকে অগ্রসর হচ্ছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।